বিট কেমন? কি করো সুবা? কি অবস্থা? সকাল সকাল এখন বাজতেছে 10টা। এই যে আমার জামা কাপড় কি অবস্থা, এগুলো ভাঁজ করে সব ওয়ার্ড্রপে ঢুকাবো। আর তুমি কি কম্পিউটার দেখো? ও কম্পিউটার দেখতেছে। হ্যাঁ, আমি এই তো ওই সকালবেলা উঠে মা ভাত খাবো দেখেন আমি একটু ভাত, 2 টুকরা গরু মাংস, 1 টুকরা আলু দিয়েছি, খাই নাই, শুধু গরু মাংস 2 পিসে খেয়েছি। তোমাকে মাইক দিব, দাঁড়াও আসতেছি আমি। এইদিকে সমুদ্রর যে পার্সেল আসছে, সমুদ্র একদম লাপাইয়া চলে গেছে। এই কি সরো ওর পার্সেল আসছে, পার্সেলের জন্য গিয়েছে। একটা গেমিং হেডফোনের জন্য অনলাইনে করছে, অর্ডার দিয়েছে, আসছে। মারের জুতাটা মার, ওই যে বক্সে করে ফেলো, রেখে আসো ক্যাটসটা। এইটা ক্যাটস, এইটা হ্যাঁ না, মার রুমে যে একটা ক্যাবিনেট আছে জুতার, ওটাতে রেখে আসো। আচ্ছা ঠিক আছে। কোথায়? না নিচে যাবা না, ওইটা নিচে যাবা না। আজকে ব্লগটা সকাল সকাল কন্টিনিউ করতেছি আপনাদের সাথেই থাকবেন। কি আরেকটা জুতা? তোমার যাওয়া লাগবে না, ভাই আসবে। তুই এই তো কাজ করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। এই তো সকাল সকাল উঠে গেলাম, এখন কাজ করব। ঘরে অনেক কাজ পড়ে আছে, ছেলের জন্য ওয়েট করতেছি। ছেলে নিচে গেছে, একটা গেমিং হেডফোন করলো, অনলাইনে বুকিং দিল, ওটা আসছে, ওটার জন্য গিয়েছে। আমি বললাম যে বাবা চেক করে নিয়ে আসো। এখন দেখেন সুবা কি করতেছে। কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি উঠে এসো। আমাদের ওই যে মায়ের রুমের ময়লার বাস্কেটটা আছে নিচে। হ্যাঁ, ওটা খালি নাকি দেখো, খালি হলে নিয়ে আসো। কি হয়েছে সুবা? কি গরমটা না পড়তেছে না আসলে। আমি এই 2 দিন গরমে একদম আমার অবস্থা খারাপ, আমি ঘুমাইতেই পারতেছি না, এত খারাপ লাগতেছে গরমে। মানে নিঃশ্বাস টিশ্বাস বন্ধ হয়ে যায়। ইফতারের পরে আমি দম নিতে পারতেছি না। সোফাগুলার কাভারগুলো এখনও পাতা হয় নাই, কাভারগুলো দিয়ে দিব। অনেক দিন কাভারগুলো উঠানো হয়েছে, সোফাগুলো একদম করে ফেলছে, সুবা রং টং দিয়ে ভরাই ফেলছে। আসলে এই সোফাগুলো আমি কাভার দিয়ে ঢেকে রাখি। সুবা এই যে দেখেন এখানে রং দিয়ে, এই যে দেখেন, এই যে সোফাগুলোকে কি করছে। মানে আমি কাভার দিয়ে ঢেকে রাখছি বিধায় সোফাগুলো টিকে আছে, না হয় সুবা একদম অত্যাচার করতো। আর সুবার এই যে 2টা কোলবালিশ সুবা এখানেই রাখবে। সুবা এখানে সোফায় যখন শোয় কোলবালিশ জড়ায় ধরে, এখান থেকে সরানো যায় না। ও বলছে না আমার এগুলো এখানে থাকবে। তো যাই হোক, বাচ্চা মানুষ। সুপার কাভারগুলো সরানোর সাথে সাথে ও একদম একে ঝুঁকে শেষ করে ফেলছে। ছেলে আসতেছে না কেন?
আমি এখানে একটা বড় ঝাল লাইট দিব, আমার খুবই ইচ্ছে আছে। আপনারা দোয়া করবেন যেন একটা বড় ঝাল লাইট দিতে পারি। ওই আমার ছেলে আসে না কেন, দেরি করতেছে কেন? এতক্ষণ তো লাগার কথা না। এই সমুদ্র, আমি আসলে কখনো অনলাইন থেকে কিছু কিনি নাই, কখনোই কিছু কিনি নাই। সমুদ্রটা না এখানে এলোমেলো হয়ে আছে, গুছাবো সব। আমার ওষুধটা এখানে পড়ে আছে কেন? পোলাপানগুলা না যা করে, কই আসতেছে না কেন? সমুদ্র, তো যাই হোক, এই তো এত গরম পড়ছে আজকে। 2 দিন আমি খুব মানে অসুস্থ হয়ে গেছি, গরমে না পারতেছি খাইতে, না পারতেছি ঘুমাইতে, না পারতেছি কিছু। আমি একদম সেন্সলেসের মতো, মানে আমার অনেক কাজ আছে। এই শোকেসটা আবার পুরা গুছাতে হবে, একটা একটা করে সব প্লেট এখান থেকে বের করা হয়েছে। এখানে এই শোকেসটাতে আসলে আমি কাচের জিনিসপত্র রাখি, এই শোকেসটাতে। আর এইটাতে রাখি যে রাপিজেরগুলা। দুইটাই আমার এলোমেলো হয়ে আছে, দুইটাই আমার গুছাইতে হবে। হ্যাঁ বলো। ভাইয়া কোথায়? ভাইয়ার নিচে নাই? ডেলিভারি বয় বলে রাইসালামের পাশে। কই এখন? নিচে টাকা। ভাইয়া কোথায়? আমি কি জানি। হ্যাঁ বলে বলে আমাদের নিচে দাঁড়া আছে বাইক নিয়ে। কি হয়েছে, কি হয়েছে? আমাদের নিচে ফ্লোরে বসে আছে বাইক নিয়ে। ভাইয়া নাই কেন? ভাইয়া টাকা নিয়ে গেছো তো? না নাই দেখি। কি বলে? তুমি দেখা দাও, ওকে পাইনি। আমি তো টাকা দিয়ে 1000 টাকা দিয়ে দেখি যে আঙ্কেলটা ওখানে বসে আছে, ভাইয়া জানি না কোথায় গেছে। আর আঙ্কেলটা আবার ওই দিক দিয়ে দেখতেছে। কাকে দেখতেছে? জানি না, আমার ভাইয়ের। ভাইয়াকে তো টাকা দিয়ে পাঠাইছি, ভাইয়া টাকা দিয়ে নিয়ে আসবে পার্সেল। তুমি যাও কেন? তুমি যেও না। আই, আমি নিষেধ করছি সুবা, তুমি যেও না। যেও না, আসো। ভাইয়া কি পার্সেল নেয় নাই? তো সুবা বলতেছে তোমাকে নাকি দেখে না গ্যারেজে। আমি তো ভয় লাগছে যে তোমাকে গ্যারেজে দেখে না। ও আশা বলতেছে ভাইয়া গ্যারেজে নাই, পার্সেল ম্যান আমাকে বলতেছে যে টাকা দাও। হ্যাঁ, কি বলে? কেন? এই যে আমার ছেলে পার্সেল নিয়ে আসছে, ওর গেমিং পার্সেল আসছে, গেমিং হেডফোন। তুমি খুশি? আর তুমি কোথায় ছিলা? খুচরা ভাঙতি। দেখি ওর, দেখি বাবা, দাঁড়াও এখানে, দাঁড়াও বাবা। আব্বু, ওর কাছে ভাঙতে ছিল না? কি আসছে দেখি, আরেকটু যাও পিছনে, ড্রয়িং রুমে আনবক্স করি, আসো। দেখি না, দেখো মানে ড্রয়িং রুমে আসো, এখানে আমি ক্যামেরা ধরবো কিভাবে? আর না হয় বিছানায় দেখাও। মা গ্লাসটা খুলে দাও তো, বাতাস আসুক।
দেখি কি অবস্থা। এটা কি কি হেডফোন? হুম, কাগজ খুলছো? হ্যাঁ দেখি খোলো, কেমন সুন্দর নাকি? বাবা খুলে আমি বক্সটা নষ্ট করো না। বাবা খুলে হুম, পছন্দ হয়েছে? বাহ, সেই একটা হেডফোন আনছো তো। এটা কি এলিফ্যান্ট রোডে ওদের দোকান? ওদের শোরুম কোথায়? এলিফ্যান্ট রোডে এলিফ্যান্ট রোডে। ভিতরে আর কিছু নাই? এটা 8 GB চলে আছে মানে তোমার ওগুলার থেকেও ভালো? হ্যাঁ এগুলো লাইটিং জ্বলবে তাই আগের ওগুলাতে লাইটিং জ্বলতো না? দেখি কানে দাও তো এটা। এখন আম্মু আপু রাখো, ওইটা ওইটা ক্যাটালগ, ওটা ওই হেডফোনের ক্যাটালগ। হ্যাঁ দেখি বাবা, দেখি প্লাগ লাগাই চলবে হেডফোনটা কানে দিয়ে দেখো। এটা লোকের মধ্যে দেখছে হুম, ক্যাটালগ লাগবে। এটা বড় করানো যায় না হেডফোন? বড় করে দেয় ছোট করে দেয় যে এইভাবে সিস্টেম আছে আচ্ছা দেখি না তুমি যাক, ভালোই, মনের আশা পূরণ হয়েছে। 2-3টা হেডফোন কিনে দিছি, ও 1 মাসও চায় না, নষ্ট করে ফেলছে। এটা আর নষ্ট করো না বাবা, আর কিনে দেওয়া হবে না আপনাকে হেডফোন। চশমা চোখে দাও। ও প্যান দিও না এখন, চশমা চোখে দাও। বক্সটা ধরো, একটা পিক নেই তোমার বক্সটা আর হেডফোনটা। এই যে এটা ধর লেখা আছে কি কি এটা একটু ছিঁড়ে দাও কোনটা ছিঁড়ে দিব? আচ্ছা এমনিতে ধরো, একটা পিক নিয়ে আমো যাই, তুমি পরে আম খুলবো, আলমো খুলবো। 3টা দিচ্ছে কেন? এখানে 2টার কাজ হবে একটা লাগাইতে হবে আচ্ছা ঠিক আছে, ধরো একটা পিক নিই। চশমা চোখে দাও, বসো, একটা পিক নিয়ে নিই। লেখছে কি চশমা চোখে দাও। না পড়া সারা ভুলে যায় না তো পড়ো, পড়ে দেখো সাউন্ড কেমন। না কেন? কি হলো ঘামায় আছে একটা ওই গামছা বা কিছু রাখবা চেয়ারের মধ্যে, ঘাম মুছবা সব সময়। লাইট অফ করলে জ্বলে বাবা হুম, লাইট অফ করে তো জ্বলে দাও তো, মাথায় দাও তো দেখি। ভাই বোন 2টা বসছে। এই যে এখন চলতেছে হুম, সুন্দর। কালো হইলে জ্বলে তুমি কিভাবে দেখতে দেখবে ওটা বাজে স্পিকার এখন তো এই দেখছো এটা দিয়ে জ্বলে আর তুমি যদি লাইট জ্বাল করে এখন বিট কেমন? ভালো